আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করছেন। যেমন পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষকে মহাব্বত করে, তাহলে এই মহাব্বতের মানুষের জন্য পৃথিবীতে অনেক কিছু তৈরি করে, অনেক কিছু রেখে যায়। ঠিক তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষকে মহাব্বত করেন, মানুষকে বেশি ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করছেন যে মানুষ, তোমরা যদি আমার মহাব্বতকারী হও অথবা আমার মহাব্বত যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে এই মহাব্বতের জায়গাতে আসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি নিজের হাতে জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ যেরকম মানুষ ভালোবাসে, মানুষকে মহাব্বত করে, আর মহাব্বতের মানুষের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করে, অনেক কিছু তৈরি করে, অনেক স্মৃতি রেখে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা বান্দীদের জন্য, মুমিন মুমিনাদের জন্য আল্লাহ তাআলা কিছু স্মৃতি রেখে দিয়েছেন। কিছু স্মৃতি হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত তৈরি করছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন পৃথিবীর ইতিহাসে আমরা কিছু কিছু কিতাবের ভিতর থেকে জানতে পারি। যেমন হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে যে আল্লাহর এক বান্দা কোনো এলাকায় বেড়াইতে গেলেন। বেড়াইতে যাওয়ার পরে দেখলেন ওই এলাকার ভিতরে একটা পুরাতন বাড়ি দেখা যায়। এমন পুরাতন বাড়ি যেই বাড়ি তার জিন্দেগিতে কোনো দিন দেখে নাই। এই বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য বা এই বাড়ির তৈরিকারী বা বানানেওয়ালা কে ছিল এটা জানার জন্য কাকে জিজ্ঞাসা করবে, এটার জন্য বাড়ির সামনে একটা খোদাই করে টাইলসের ভিতরে লেখা হয়েছে, মুজাহিদ পাথরের ভিতরে লেখা হয়েছে যে এই বাড়ি সম্পর্কে যদি ইতিহাস জানতে চান তাহলে এলাকার ভিতরে ঢুকে পড়েন, এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেন। তো আল্লাহর বান্দা এটা দেখার পরে আরো কৌতূহল আসছে যে বাড়ি ঘর তো অনেক দেখেছি, কিন্তু ঘর বাড়ি তৈরি করার পরে এই ঘর বাড়ির পিছনে আবার কি ইতিহাস থাকে, আর সেই ইতিহাস জানার জন্য আবার খোদাই করে লিখিত অবস্থায় রেখে গেছে, তাহলে তো অবশ্যই জানতে হয় যে এই বাড়ির পিছনে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। তো আল্লাহর বান্দা এই বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার ভিতরে অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করছেন, কোনো যুবক এই বাড়ির খবর দিতে পারেন না। শেষ পর্যন্ত এলাকার ভিতরে চুল দাড়ি পেকে গেছে এমন মানুষদেরকেও জিজ্ঞাসা করছেন, তারাও এই বাড়ির কথা বলতে পারে না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে করতে এলাকার এক মাথার থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেছে, কিন্তু একজন মানুষও এই বাড়ির ইতিহাস বলতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা চিন্তা করলো যে তাহলে এই বাড়ির সামনে খোদাই করে যে লেখছে এটা কি মিথ্যা কথা? অবশ্যই এটা হয় মিথ্যা হবে, আর যদি সত্য হয়ে থাকে তাহলে এলাকার কেউ না কেউ তো এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানবে। শেষ পর্যন্ত যখন কোনো ব্যক্তির কাছ থেকেই এটার ফায়সালা পেল না, তখন নিজের মনের ভিতরে একটা অস্থিরতা নিয়ে এলাকার ভিতর থেকে বের হয়ে যাচ্ছেন। এলাকার শেষ প্রান্তে যাওয়ার পরে দেখলেন একজন অতীব বয়স্ক বৃদ্ধ মানুষ, বয়সের ভারে 3 মাথা হয়ে গেছে। তার মানে বুঝলেন, অনেক মানুষ দেখবেন বয়স বেশি হওয়ার কারণে শরীর শুকাইতে শুকাইতে একদম চামড়া হাড্ডির সাথে লেগে যায়, আর এই সমস্ত মানুষ যখন মাটিতে বসে পড়ে তখন 2টা হাঁটু আবার মাথার মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে 2 হাঁটু 2 দিকে মাথা, 2 মাথার মাঝখানের 1 মাথা, 3 মাথা হয়ে গেছে বয়সের ভারে। এরকম একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, এলাকার কেউ যখন এই বাড়ির ইতিহাস বলতে পারলো না, অবশ্যই এই চাচা বলতে পারবেন, কারণ এর বয়স তো অনেক দেখা যায়। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা এই বয়স্ক লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, সালাম দিয়া বললেন, চাচা আমি তো এই এলাকার ভিতরে ঢুকছি, ঢোকার পরে এলাকার ভিতরে একটা পুরাতন বাড়ি দেখলাম। এই বাড়িটা কে তৈরি করছে, কে বানাইছে, এর পিছনে একটা ইতিহাস আছে, এটাও লেখা আছে, আপনি কি এই বাড়ির সম্পর্কে বলতে পারেন? চাচা তখন জিজ্ঞাসা করলাম, ও যুবক, তুমি যখন এলাকার ভিতরে ঢুকছো, এলাকার ভিতরে ঢোকার পর কি এই বাড়ির ইতিহাস সম্পর্কে তুমি কাউকে কোনো কথা জিজ্ঞাসা করেছো?
যুবক ডাকদা বলে, অসংখ্য মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো আল্লাহর বান্দা এই বাড়ির হদিস দিতে পারল না, এই বাড়ির ইতিহাস সম্পর্কে কেউ বলতে পারল না। বৃদ্ধ মানুষটা তখন বলে, ও বাবা, এলাকার যুবকেরা কিভাবে এই বাড়ির ইতিহাসের কথা বলবে? আমিও তো আমার দাদার কাছ থেকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জেনেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা যুবক মানুষ জিজ্ঞাসা করলেন, চাচা আপনার বয়স কত? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা ডাক দিয়া বললেন, আমার বয়স 100 পার হয়ে গেছে। তার মানে 100+। এত বয়স হওয়ার পরও আমি এখনো পর্যন্ত এই বাড়ির ইতিহাস জানি না। তবে আমি আমার দাদার কাছ থেকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটা ঘটনা শুনেছিলাম। ঘটনাটা হলো, এই বাড়ির মালিক ছিল একজন জমিদার। এই জমিদার বাড়িতে একটা কুকুর পালতো, কুকুরকে বড়ই মোহাব্বত করত। যখন এই বাড়িওয়ালা জমিদার ল্যাট্রিনের ভিতরে যাইতো, তখন কুকুরটা পাহারাদারি করত। এমনকি জমিদার যখন কোনো মজলিসে বসতো, তখন কুকুরটা তার সঙ্গী হয়ে তার পাশে দাঁড়ায় থাকতো অথবা বসে থাকতো। এক কথায় জমিদার যেখানে যাইতো তার কুকুরও সেখানে যাইতো। এই কুকুরটাকে এতই মহাব্বত করতো আর ভালোবাসতো। হঠাৎ করে একদিন এমন একটা মজলিসের জন্য এই বাড়িওয়ালা জমিদারের ডাক পড়ে গেল। যেই মজলিসে যাওয়ার জন্য এই জমিদারকে কুকুর নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত একটা ঘরের ভিতরে কুকুরকে বন্দি করে যখন বাড়িওয়ালা বাড়ির থেকে বিদায় নিতেছিল, জমিদার যখন মজলিসে যাচ্ছিল, ওই সময় কুকুরটা ঘেউ ঘেউ করে মালিকের সাথে যাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করে কুকুর মালিককে বুঝাইল, মালিক আপনি যেখানেই যান না কেন আমাকে সঙ্গে করে নিয়ে যান। মালিক শেষ পর্যন্ত কুকুরের কথা মানল না, কুকুরকে সঙ্গে নিল না। শেষ পর্যন্ত কুকুরের গলার ভিতরে রশি লাগায়া ঘরের ভিতরে এক জায়গায় বেঁধে রাখলো। জমিদার যখন বাড়ির থেকে দামি মজলিসের ভিতরে চলে গেল, তখন তার বাড়ির ভিতরে একজন খাদেমা ছিল, যিনি রান্না করে খাবার পাকায়া প্রস্তুত করে যেই ঘরের ভিতরে কুকুরকে রেখেছে, ওই ঘরের টেবিলের উপরে খানাগুলো রেখে গেল। যখন বাড়ির ধোঁয়া যখন পাক পাক করে রান্না করে খাবার তৈরি করে টেবিলের উপর রেখে যখন বাড়ির থেকে বিদায় নিয়ে গেল, এই জমিদারের বাড়িতে আরেকজন মহিলা বসবাস করত, যেই মহিলাটা বোবা ছিল, কথা বলতে পারতো না। বোবা মহিলাটাও দেখলো যে ঘরের ভিতরে ধোঁয়া রান্না করে খাবারটা টেবিলের উপর রেখে গেল, এরপরে দরজাটা বন্ধ করে গেল। একটাই মাত্র তালা, তার ভিতরে 2টা চাবি, একটা হলো মালিকের কাছে আর একটা হলো এই কাজের ভুয়ার কাছে। শেষ পর্যন্ত কাজের ভুয়া যখন চলে গেল, যাওয়ার পরে বোবা মহিলাটা জানালা দিয়া দেখলো একটা দৃশ্য, একই দৃশ্য। বাতাসের বেগে জানালার একটু ফাঁক দিয়ে একটা সাপ উড়ে এসে খাবার যে রান্না করে টেবিলের উপর রাখছে সেই খাবারের ভিতরে সাপটা পড়ে গেল। এবার কুকুরটাও দেখে ফেললো। কিছুক্ষণ পর সাপটা খাবারের ভিতর থেকে উঠে আবারও সেখান থেকে চলে গেল। কিন্তু জমিদার যখন মজলিস শেষ করে তার নিজের বাড়িতে আসলো, এসে যখন নিজের কাছ থেকে চাবি দিয়া তালাটা খুলে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, এরপরে যখন খানা খাওয়ার জন্য টেবিলে বসে গেছেন, শেষ পর্যন্ত বোবা মেয়েটা তার ইশারার মাধ্যমে মালিককে বুঝাইতে চায়, মালিক এই খাবারের ভিতরে আপনি হাত লাগাবেন না, কারণ এই খাবারের ভিতরে এমন একটা বিষাক্ত সাপ বসেছিল, আপনি যখন এই খাবারটা খান তাহলে কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। বোবা মেয়ের কথার কর্ণপাত করলো না জমিদার, শেষ পর্যন্ত খাবারের টেবিলে বসে গেল। কিন্তু কুকুরটা এতই মালিক ভক্ত ছিল, এতই প্রভু ভক্ত ছিল, যার কারণে কুকুরটা শেষ পর্যন্ত খাবার মালিককে খাইতেই দিল না। কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিল। জমিদার শেষ পর্যন্ত কুকুরের চিল্লানিতে তার রশিটা যখন খুলে দিল, রশিটা খুলে দেওয়ার পরে কুকুর একটা লাফ দিয়ে টেবিলের উপর উঠে সবগুলো খানা টেবিল থেকে ফেলে দিল। জমিদার এবার রাগ হয়ে কুকুরকে কয়েকটা উত্তম মাধ্যম বাড়ি দিল। শেষ পর্যন্ত কুকুরটা বাড়ি খাওয়ার পরেও জমিদারের ভক্ত কিন্তু এখনো বলে নাই। এতই জমিদারকে মহাব্বত করতেন। কুকুর বারবার বুঝাইতে চাইছেন, মালিক এই খাবারটা যদি আপনি খান তাহলে কিন্তু আপনি নিশ্চিত মৃত্যুবরণ করবেন।
কিন্তু কুকুরের বাসা তো আর মানুষ বোঝে না। তাই শেষ পর্যন্ত কুকুর যখন মালিককে, জমিদারকে খানা খাবার থেকে বারণ করতে পারল না, কুকুর নিজেই মালিকের টেবিলের উপর খাবারগুলো ফেলে দিয়ে শেষ পর্যন্ত খাবারগুলো নিজেই খেয়ে ফেললেন। কিছুক্ষণ পর কুকুর যখন খাবার খেয়ে নিল, জমিদার মনে করলো কুকুরের হয়তো বেশি ক্ষুধা লাগছে, এই জন্য এরকম কাণ্ড করলো। কিন্তু না, কিছুক্ষণ পর কুকুর খাবার খাওয়ার পরে 1-2 মিনিটের মাথায় কুকুরটা জমিনের ভিতরে, ঘরের ভিতরে ধরাশায়ী হয়ে পড়ে গেল, মৃত্যুবরণ করলো। জমিদার বলে, বোবা মহিলাকে ডাক দেয়া বলে, এই মেয়ে, তুমি কি বুঝাইতে চাইছিলে আমাকে? আমার কুকুরটা আমার খাবার খাওয়ার পরে মৃত্যুবরণ করলো কেন? বোবা মেয়েটা এবার তার হাতের ইশারার মাধ্যমে বুঝাইলো, আপনি যখন ঘরের ভিতরে কুকুরকে বেঁধে রেখে চলে গেলেন, কাজের ভুয়াটাও রান্না পাক করে আপনার ঘরের ভিতরে রেখে তালা বন্ধ করে যখন চলে গেল, এরপরে ঘরের ভিতরে একটা বিষাক্ত সাপ এসে টেবিলের উপর পড়লো। এই সাপটা খাবারের ভিতরে পড়ার কারণে এখন খাবারটা তো বিষাক্ত হয়ে গেছে, আপনি যদি এটা খান তাহলে নিশ্চিত মৃত্যুবরণ করবেন। এই জন্য আমিও আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কর্ণপাত করেন নাই। কিন্তু শেষ পর্যন্ত আপনার প্রভুভক্ত, আপনার কুকুর, এও কিন্তু আপনাকে বুঝাইতে চাইছে, কিন্তু আপনি শেষ পর্যন্ত মানেন নাই। এই জন্য আপনাকে বাঁচাইতে গিয়া কুকুর নিজে আপনার বিষাক্ত খাবার খেয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে আপনাকে মৃত্যুর থেকে বাঁচাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এবার জমিদার ডাক দিয়ে বলে, আমার পোষা পালিত কুকুর আমার এত বড় উপকার করলো, শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়ে আমার জীবনটাকে যেই কুকুর বাঁচাইলো, এই কুকুরের জন্য এই বাড়িটাকে আমি কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই বাড়িটা থাকবে, ততদিন পর্যন্ত এই বাড়িকে আমার কুকুরের স্মৃতিসৌধ হিসাবে আমি রেখে দেব। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত ওই বাড়িটা কুকুরের জন্য স্মৃতিসৌধ হিসাবে রেখে দিছে। জমিদার দুনিয়ার থেকে চলে গেছে, তার বংশ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জমিদারের বাড়ি আমাদের মহল্লার জমিনের ভিতরে এখনো দাঁড়ায়া রইছে। মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সেটা হলো, দেখেন, একটা কুকুর যদি প্রভুভক্ত হয়, একটা কুকুর যদি মানুষকে মহাব্বত করে আর মানুষের জন্য যদি জীবন বিসর্জন দেয়, এই কুকুরের জন্য যদি তার মালিক জমিদার একটা বাড়িকে স্মৃতিসৌধ হিসাবে বানায়া রেখে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়াতে প্রভুভক্ত হও, আমাকে যদি মহাব্বত করো, আমার হুকুম যদি তোমরা মেনে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য একটা নয়, শত শত বাড়ি জান্নাতের ভিতরে আমি তোমাদের জন্য রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে এটাই বুঝাইতে চান, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা প্রভুভক্ত হও, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহর হুকুমের ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে জান্নাত শুধু দান করব তাই নয়, দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সকল মাখলুককে আমি তোমার গোলাম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর খাঁটি গোলাম হইতে পারে, তাহলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, পানির ভিতরে যত মাখলুকাত আছে, আসমানের উপরে যত মাখলুকাত আছে, কুল কায়নাতে যত মাখলুকাত আছে, আল্লাহর পয়গম্বর বলেন, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শর্ত হলো আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর মোহাব্বতের পাত্র হওয়া। যদি আমি আর আপনি আল্লাহর মোহাব্বতের পাত্র হতে পারি, তাহলে জমিদার কুকুরের জন্য যেরকম বাড়িকে স্মৃতিসৌধ হিসাবে রেখে দিছে, আল্লাহ তাআলা শুধু একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার এরকম স্বর্ণের ইটের বাড়ি, এমনকি ইয়াকুত পাথরের আর হীরামণি মুক্তা দিয়া বানানো বাড়ি জান্নাতের ভিতরে আপনার জন্য রেখে দিছেন। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়,
তবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আবেদ হওয়া শর্ত। আলেম হতে হবে এরকম শর্ত নাই, আবেদ হওয়া শর্ত। তার মানে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ইবাদত গুজারওয়ালা হয়, আল্লাহর হুকুম যদি মান্য করনেওয়ালা হয়, তাহলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন, এমনকি আসমানের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসেন, এমনকি এই ফেরেশতারা জমিনের মানুষের ভিতরে ঘোষণা করেন এই লোকটা আল্লাহর কাছে প্রিয়, তাই আল্লাহ মুহাব্বত করে, আমরাও ভালোবাসি, দুনিয়ার মানুষ তোমরাও তাকে মুহাব্বত করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ভিতরে আল্লাহওয়ালা গুণ আছে, আল্লাহকে মানার মাদ্দা আছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলে, তো দুনিয়ার মানুষ তাদেরকে মোহাব্বত করতে থাকে। কেন? কারণ ওই লোকটাকে স্বয়ং আল্লাহ নিজে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম, আপনিও আল্লাহর কাছে এমন প্রিয় হতে পারেন। এটার জন্য ওই যে বললাম আলেম হওয়া শর্ত না, আবেদ হওয়া শর্ত। এজন্য দুনিয়ার পিছনে যতটুকু মেহনত করতেছেন, তার চাইতে বেশি মেহনত আখেরাতের জন্য করা চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আখেরাতের জন্য যত বেশি মেহনত করবেন, এই মেহনতটাই আপনাকে পরপারে আল্লাহ তাআলার চিরসুখের জান্নাতে আপনাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আসছে, সুন্দর ওয়াকিয়া। পৃথিবীর ইতিহাসে একজন তাবেঈ ছিল, যেই তাবেঈর নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি সবচাইতে বড় একজন আলেম ছিলেন, আবার সবচাইতে বড় একজন ওলিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আলেম আর শুধু ওলি তাই নয়, ওই যুগের সবচাইতে একটা ধনী লোকও ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে আল্লাহ সব নিয়ামত তাকে দিয়ে দিছেন। একদিক থেকে সম্পদ যেমন দিছেন, অপর দিক থেকে এলেমও ওই পরিমাণ দিছেন। আবার এলেমের পাশাপাশি অর্থাৎ মালুমাতের পাশাপাশি আল্লাহ তাআলা মালুমাতও দান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এলেমের পাশাপাশি হেলেমও দান করছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তো ইন্তেকালের পরে ওই যুগের একজন বড় আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে পেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা খুব ভালো করে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যখন ওই যুগের ওই এলাকার একজন বড় ওলির সাথে স্বপ্নযোগে দেখা, তখন এই ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতেছে, সে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলে। এখন জিন্দা ওলিটা স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো দেখি মৃত্যুর পরে জান্নাতের ভিতরে অনেক সুখে আছো। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে তো দেখতেছি মৃত্যুর পরে জান্নাতের ভিতরে তুমি অনেক সুখে আছো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জান্নাতের সুখ আমরা চাই না? সবাই চাই তো, নাকি বলেন? জান্নাতের সুখ তো সবাই চাই। কথা বলেন, চাই তো সবাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতর থেকে জবাব দেয়, কয়ে আল্লাহর ওলি, আমি তো জান্নাতের ভিতরে কি দরের জান্নাতের নিয়ামত পাইছি, কিন্তু আমার চাইতে দামি জান্নাতটা আল্লাহ তাআলা আমার বাড়ির পাশে একজন কামার ছিল, তাকে দান করছেন। সুবহানাল্লাহ করে বলেন। এই স্বপ্নটা দেখার পরে তার ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে যাওয়ার পরে নিজের ভিতরে অস্থিরতা। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ ওলি, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ ধনী, এত বড় ওলি আর আলেম হওয়ার পরে সে যে জান্নাত পাবে এটা তো নিশ্চিত বোঝা যায়। কিন্তু তার বাড়ির পাশে একজন কামার, সে শুধু জান্নাত পায় নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইছে। এই কারণটা তো অবশ্যই জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা জানার জন্য জিন্দা ওলি যিনি স্বপ্নে দেখলেন, উনি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে সেই কামারের বাড়িতে কামারের স্ত্রীর কাছে গেছেন। এবার বাড়ির বাহির থেকে জিজ্ঞাসা করে, ও বোন, তোমার স্বামী দুনিয়ার জিন্দেগিতে একজন কামার ছিল, লোহা পিটায়া পিটায়া লোহার মাধ্যমে সে যন্ত্রপাতি বানাইতো, কিন্তু তোমার স্বামীর ভিতরে এমন কি গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করতে পারে? তুমি তো তার স্ত্রী, স্ত্রীর কাছে স্বামীর গোপন গোপন কিছু খবর থাকে, তোমার কাছে কি এমন গোপন কোনো খবর আছে যেই খবর আমি শুনতে পারি, যেই আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিছেন? এবার ঘরের ভিতর থেকে কামারের স্ত্রী ডাকতে বলে, আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল, দুইটা বড় গুণ। একটা গুণ হলো
রাত্রের বেলা যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ধনী হওয়ার কারণে সে একটা বিল্ডিং বানাইছে, আর বিল্ডিং এর ছাদের উপরে এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত সে ওই ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমার স্বামী সে যেহেতু একজন কামার, দিনের বেলা প্রচণ্ড রোদের কারণে আগুনের কাছে বসে সে কামারের কাজ করতে পারে না, এই জন্য রাত্রির বেলা সে দা ছুরি এগুলো আগুনের পাশে বসে বসে বানায়। কিন্তু দা ছুরি বানানোর পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে মুবারকের এই নামাজ আর আল্লাহর প্রেম দেখে আমার স্বামী কামার হওয়ার পরেও সে দুইটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, গরিব হওয়ার কারণে আমি দিনের বেলা প্রচণ্ড রোদের কারণে কামারের কাজ করতে পারি না, রাত্রের বেলা আমাকে কামারের কাজ করতে হয়, দা ছুরি আমি বানায়া মানুষের কাছে বিক্রি করি। তবে আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদওয়ালা বানাইতা, আমি কামার কিন্তু খামারের কাজ করনেওয়ালা নয়, আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ছাদের উপরে দাঁড়ায়া তোমার সাথে সারা রাত্রি নামাজের ভিতরে কথা বলতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আমার স্বামীর ভিতরে ইবাদতের একটা প্রেম, ইবাদতের একটা ভালোবাসা, মুহাব্বত, একটা মায়া আমার স্বামীর ভিতরে ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় নামাজ পড়তো, আর আমার স্বামী দেখে দেখে নিজের চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো বিদায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না। ও মুসলমান ভাই, আপনাদেরকে বলবো, আমরা তো শুধু দুনিয়ার পাগল। একজন দুনিয়াতে আপনার বাড়ির পাশে সে জমিদার হয়ে গেল, এখন আপনি চিন্তা করেন আমি কেমনে জমিদার হব, এই জন্য তার সাথে প্রতিযোগিতা করেন। দুনিয়ার ভিতরে আমাদের সম্পদের লোভ, দুনিয়ার ভিতরে আমাদের ক্ষমতার লোভ, কেউ মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, আবার কেউ বা সম্পদশালী হওয়ার জন্য পাগল। কিন্তু ওই যুগের আল্লাহর বান্দারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ছিল পাগল। বলেন সুবহানাল্লাহ। এবার কামারটা চোখের পানি ফেলে কান্দে, তার স্ত্রী ভিতর থেকে বলে আমার স্বামীর ভিতরে একটা গুণ, আর 2 নাম্বার গুণ হলো আমার স্বামীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল সবচাইতে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার স্বামীর ভিতরে আল্লাহর ভয় ছিল সবচাইতে বেশি, এজন্য আমার স্বামীটা রাত্রের বেলা কামারের কাজ করত। কিন্তু যখন ফজরের সময় মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই আওয়াজটা বেশি আসতো, ওই সময় আমার স্বামীটা অস্ত্র বানাইতে গিয়া হাতুড়ি যদি উপর দিকে উঠাইতো, এই সময় আজানের আওয়াজটা যদি কানে আসতো, আমার স্বামী ওই হাতুড়িটাকে আর সামনের দিকে আনতেন না, পিছন দিকেই ফেলে দিতেন, আর আল্লাহকে ডাকদা বলতেন, আল্লাহ আমি কিন্তু ওই বান্দা না যে তোমার নাম শোনার পরে হাতুড়ি দিয়া কাজ করব, এই যে দেখো তোমার ভয়ে কিন্তু আমি হাতুড়িটা পিছনের দিকে ফালাইয়া দিছি, আমি পিছনের দিকে ফালাইয়া তোমার কদমে সিজদা দেওয়ার জন্য তোমার ঘর মসজিদের দিকে দৌড়াইতেছি। আল্লাহ এই যে তোমার ভয় আমার দিলের ভিতরে আছে। ও ভাই, যারা দোকানদারি করেন তাদেরকে বলবো, দোকানদারি করতেছেন ভালো কথা, কিন্তু আজানটা যখন হয় তখন আপনার কানের ভিতরে কি পানি ঢোকে না? আপনার কানের ভিতরে কি আজানের আওয়াজ ঢোকে না? তার মানে আপনার আমার কাছে আজানের কদর নাই, আপনার আমার কাছে নামাজের ভক্তি নাই, নামাজের কদর নাই। এই জন্য নামাজ আমি আর আপনি পড়তে পারি না, কিন্তু ওই যুগের কামার যারা ছিল তাদের ভিতরেও আল্লাহর প্রেম ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কামারটা হাতুড়ি ফালাইয়া দিয়া বলে, আল্লাহ আমি কিন্তু তোমার প্রেমের পাগল, আমি কিন্তু তোমারে চাই, এই যে হাতুড়িটা ফালাইয়া দিয়া তোমার কদমে সিজদা দেওয়ার জন্য যাই। আল্লাহর বান্দা, আল্লাহর ভিতরে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, এই কথাটা তার স্ত্রী বলে বলে কাঁদে আর বলে, আমার স্বামীর ভিতরে এই 2টা গুণ ছিল, এই 2টা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির পাশে একজন ওলি এবং আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত তাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,
আপনি যদিও আলেম হতে পারেন নাই, কিন্তু আবেদ হওয়ার সুযোগ কিন্তু সকলের জন্য আছে। আপনি একজন রিক্সা চালক, কিন্তু আপনার ওলি হওয়ার সুযোগ আছে। আপনি একজন দোকানদার, কিন্তু ওলি হওয়ার সুযোগ আছে। আপনি একজন কৃষিজীবী, আপনি কৃষি কাজ করেন, কৃষক, কিন্তু আপনার ওলি হওয়ার সুযোগ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আপনার আমার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা করি। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই তার কোরআনের ভিতরে বলেন, কয় যেই বান্দার ভিতরে কিছু কিছু গুণ থাকবে তারা আমার প্রেমিক হবে। 1 নাম্বার গুণ হলো যখন আল্লাহর কথা শুনবে তখন তাদের দিলের ভিতরে ভয় পয়দা হবে। 2 নাম্বার গুণ হলো যেখানেই থাকুক, যেই কাজেই থাকুক, আযান যখন হবে তখন তারা নামাজের জন্য মসজিদে ছুটে দৌড়াবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ পড়ো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে গায়েব থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেও আল্লাহ তাআলার কোরআনের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হওয়ার সুযোগ তো আমাদেরকে দেন নাই, তবে আবেদ হওয়ার সুযোগ এখনো পর্যন্ত আছে। এজন্য আল্লাহ তাআলা তার ইবাদতের মাধ্যমে খাঁটি আবেদ হয়ে ওই কামারের মতো জান্নাত আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।